পরিবার এমন একটা জিনিস, এটা যদি ঠিকমতো পরিচালনা করতে পারেন ভালো, আবার যদি পরিচালনা করতে না পারেন সবচেয়ে খারাপ বিষয়। যেমন ধরুন আপনার পরিবারে আপনারা ভাই বোন অনেকগুলো আছেন, কিন্তু সবাই কিন্তু ইনকাম সমান করতে পারে না। ভাইদের ভিতরে যদি যিনি ইনকাম বেশি করেন ওনার প্রতি দায়িত্ব বেশি থাকে। যেমন ছোট ভাই বোন এদেরকে পড়ালেখা করানো, অথবা পড়ালেখার পরে এদেরকে একটা পর্যায়ে বোনদেরকে বিয়ে দিতে হবে, সেখানে সহযোগিতা করা লাগে ভাইয়ের। এবং ছোট ভাই যদি বিদেশে যাওয়া লাগে সেখানে ভাইকে সহযোগিতা করা লাগে। অর্থাৎ ছোট থেকে বড় যাবতীয় কার্যক্রমগুলো, সব দায়িত্বগুলো কিন্তু যিনি দায়িত্ব পালন করতেছেন, যার কাছে অ্যাবিলিটি আছে, মন মানসিকতা ভালো, ওনার কাঁধে সবগুলো থাকে। পরিবারটা খুব একটা কঠিন বিষয় যদি পরিবারের প্রতি তার নজর থাকে। অনেকে আছে পরিবার টাকা পয়সা থাকা সত্ত্বেও পরিবারের প্রতি তেমন দায়িত্ব পালন করে না, তাদের বিষয়টা ভিন্ন। যারা দেশে এবং দেশের বাইরে পরিবারের জন্য অনেক কষ্ট করছেন, অনেক ইনকাম করছেন, দিন শেষে মাস শেষে হলে বেতন পাওয়ার সাথে সাথে নিজের কাছে টাকা না রেখে সাথে সাথে পরিবারের জন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন। কারণ পরিবারের ভিতরে ছোট ভাই, ছোট বোন, মা বাবা মা যদি অসুস্থ থাকে তাদের ওষুধ খরচ, এবং যদি আপনি নিজে বিয়ে করে থাকেন তাহলে আপনার নিজের পরিবার, আনুষঙ্গিক সবগুলোর জন্য যিনি পরিবারটা পরিচালনা করেন ওনার অনেক দায়িত্ব, উনি টেনশানে থাকে ভাইয়া। এটা যারা পরিচালনা করেন, পরিবারের ভিতরে যারা দায়িত্ব নিয়ে পরিচালনা করেন তারা খুবই ব্যাপারটা জানেন। মাস শেষ হলে যে বেতনটা কখন দিবে, যদি চাকরি করে থাকি আমরা যারা চাকরি করি, সেটা আমি যেহেতু চাকরি করি আমি জানি সেটা। যারা দেশের বাইরে আছেন সবাই চাকরি করেন, ব্যবসা বাণিজ্য তো দেশের বাইরে খুব একটা কম। তো যেহেতু আপনি চাকরি করি, কখন মালিক বেতন দিবে, বেতন দেওয়ার পর কখন বাড়িতে টাকা পাঠানো হবে, কারণ মায়ের ওষুধ কিনতে হবে, বাবার ওষুধ কিনে লাগবে, ছোটো ভাই বোনদের খরচ আছে। আর যদি বোন যদি বিয়ে হয়ে থাকে তাহলে তো সেখানে ভাগিনী আছে। এই যে কত কিছু দায়িত্ব, আপনি দায়িত্বগুলো সবগুলো আপনার কাঁধেই থাকে, সব কিছু আপনার শুনে লাগে। এটা যদি আপনি পরিবার প্রতি নজর থাকে তাহলে এই বিষয়গুলো আপনার নজরে আসবে, আপনি সেটা বুঝতে পারবেন। আর যদি এগুলোর দিকে আপনি খেয়াল না করেন তাহলে আমি যে বিষয়গুলো বললাম সেটা আপনার নজরে আসবে না। আমরা ম্যাক্সিমাম সময় দেশে এবং দেশের বাইরে যারা থাকি, যারা চাকরি করি অথবা ব্যবসা করি, পরিবারের প্রতি বেশিরভাগই লোকেই টান থাকে। ছোট ভাই বোনদের প্রতি, বোনদের বিয়ে সংক্রান্ত বিষয়ে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, ছোট ভাইয়ের বিদেশে যাওয়ার ব্যাপারে অনেক কিছু করা লাগে। এটা করে থাকি আমরা সাধারণত। কিন্তু হয়তো গুটি কয়েকজন এগুলোর থেকে দূরে থাকে, তাদের বিষয়টা ভিন্ন। যারা দায়িত্ব পালন করে থাকি আমরা, আসলে এদের সবসময় কথাই শোনা লাগে। সবাই প্রয়োজনগুলোকে আমরা পূরণ করতে হয়। মানে যারা 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 দায়িত্ব পালন করি আমরা, যারা দায়িত্ব পালন করছেন, তারা সবার থেকে তাদের সবার কথা শোনার লাগে, এবং প্রত্যেকেরই প্রয়োজন পূরণের জন্য কথা আমাদেরকে চেষ্টা করা লাগে। কিন্তু যারা আমরা দেশে আছি, দেশের বাইরে আছি, আমাদের ব্যাপারে আসলে পরিবার পক্ষ থেকে বা আমরা কেমন আছি, আমাদের শারীরিক কী অবস্থা, হ্যাঁ আমাদের মানে চাকরি বাকরির কী অবস্থা, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো চলছে কি না, ওই সমস্ত বিষয় আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, খোঁজখবর নিবে না। সবাই আপনাকে শুধু প্রয়োজনে আপনাকে ফোন দিবে, প্রয়োজনে আপনাকে বিভিন্ন সময় জানান দিবে যে হ্যাঁ এটা লাগতেছে, ওটা লাগতেছে। আপনি সব সময় শুধু শুনবেন প্রয়োজন, সব সময় প্রয়োজন। আর অন্যের প্রয়োজন আপনি পূরণ করতে করতে নিজের প্রয়োজনের কথা অনেক সময় মনে থাকে না। এটা আমার ক্ষেত্রে যেমন হয়েছে, আরেকজনের ক্ষেত্রেও এমন, যারা পরিবার নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে ভাবনা আছে, তাদের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। যারা আসলে আমরা চাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে করে পরিবারের প্রতি সহযোগিতা করি, পরিবার সেখানে ছোট ভাই বোন, মা বাবা, নিজের ছেলে মেয়ে, স্ত্রী সন্তান সবাইকে খেয়াল করি। আমরা আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা অনেকটা ভালো কাজ করি। আর একটা জিনিস কি সবশেষে বলবো, যে আপনি সবাই সব কিছু করার পরে আপনার মনের ভিতরে একটা শান্তি থাকে ভাইয়া। এই শান্তির জন্যই আমরা এই কাজগুলো করি, যাতে করে মানে পরকালে শান্তি পাওয়া যায়। এই শান্তির জন্য আমরা এই কাজগুলো করে থাকি। সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।